এখানে আপনারা দেখতেছেন যে আমি একটা স্টোমাক এঁকেছি, ঠিক আছে? এই স্টোমাকটা এত সুন্দর হয় না, তাও আমি চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমাদের পেটের মধ্যে স্টোমাকটা থাকে। তো এটা যদি আমি যদি ডেফিনিশন দেই যে দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য স্টোমাক উইথ দেয়ার গ্রেটার অ্যান্ড লেজার ওমেন্টাম উইথ দ্য কন্টেন্টস, ঠিক আছে? তো এখানে যে গ্রেটার ওমেন্টাম আছে এবং লেজার ওমেন্টাম আছে এবং এর কিছু কন্টেন্টস আছে, তো এগুলো আমরা বোঝার চেষ্টা করবো এখন। এখানে যদি আমি দেখি যে এখানে আমি একটা মিড লাইন, ঠিক আছে? এই লাইনটা কি আমার একটা মিড লাইন, এটা হলো আমি ব্লু কালার রেখেছি। তো এখানে আমি মিড লাইন বরাবর যদি বলি যে কার্ডিয়াক ওরিফেস, কার্ডিয়াক ওরিফেস কি আমার, এটা হলো কার্ডিয়াক ওরিফেস। হ্যাঁ, আর এই কার্ডিয়াক ওরিফেসটা হলো এই জায়গাটা হলো কার্ডিয়াক ওরিফেস, ঠিক আছে? এখানে দুইটা ওরিফেস থাকে, যাই হোক এটা হলো কার্ডিয়াক ওরিফেস আর এটা হলো কার্ডিয়াক ওরিফেস ইজ সিচুয়েটেড 2.5 সেন্টিমিটার টু দ্য লেফট অফ দ্য মিডিয়ান প্লেট, ঠিক আছে? এই যে কার্ডিয়াক ওরিফেসটা সেটা যে মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার দূরে অবস্থান করে। তারপর হলো আমাদের এই মিড লাইন থেকে আরেকটা সারফেস ওরিফেস আছে, সেটা হলো পাইলোরিক ওরিফেস। তো পাইলোরিক ওরিফেস কোথায় থাকে? সেটা হলো মিডিয়ান প্লেন থেকে 1.2 সেন্টিমিটার রাইটে থাকে। কারণ পাইলোরিক ওরিফেস ইজ সিচুয়েটেড 1.25 সেন্টিমিটার টু দ্য রাইট, ওকে, রাইট ফ্রম দ্য মিডিয়ান প্লেন। সো আমরা দেখতে পাচ্ছি পাইলোরিক ওরিফেস হলো এখানে, এই জায়গাটা হলো পাইলোরিক ওরিফেস আর এটা হলো কার্ডিয়াক ওরিফেস, দুটো ওরিফেস হলো। আর কি যাদের গ্রেটার কার্ভেচার কনভেক্স টু দ্য লেফট, এখানে দুটা কার্ভেচার থাকে। এর মধ্যে যে গ্রেটার কার্ভেচার, এই কার্ভেচারটাকে বলা হয় গ্রেটার কার্ভেচার, ঠিক আছে? এ হলো আমাদের গ্রেটার কার্ভেচার আর এটা একটু কনভেক্স, ঠিক আছে? কনভেক্সটা আমার লেফট সাইডে থাকে। এখন আমাদের জানতে হবে যে আমাদের যে স্টোমাকটা আমাদের কোন জায়গায় অবস্থান করে। আমি আমার গত ভিডিওতে যারা আমাকে ফলো করে তারা হয়তো রেগুলার দেখে বুঝতে পারবে, তো তাও আমি একটু এঁকে দেওয়ার চেষ্টা করি। যারা অ্যাবডোমিনাল ওয়াল আমার ভিডিওটা দেখে নেয় তারা দেখে নেবেন যে এখানে আমরা জানি কি যে রিজিয়ন আছে, রিজিয়নস অফ দ্য ওয়াল, ঠিক আছে? তো এই স্টোমাকটা কোথায় সিচুয়েটেড করে? স্টোমাকটা সিচুয়েটেড করে হলো ঠিক এই বরাবর সিচুয়েটেড করে, ঠিক আছে? তো আমরা যদি দেখি আঁকাটা হইতেছে না, একটু ভালো করে আঁকি। এই বরাবর সিচুয়েটেড করে এখানে, ঠিক আছে? স্টোমাকটা তো এখানে যদি সিচুয়েটেড করে, তো আমরা জানি যে এখানে হলো আমাদের হাইপোকন এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, ঠিক আছে? এটা হলো এপিগ্যাস্ট্রিক রিজন, এটা হলো আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন এবং এটা হলো লাম্বার, এটা হলো আমাদের আম্বিলিকাল রিজিয়ন, ঠিক আছে? তো আমাদের এই স্টোমাকটা আম্বিলিকাল রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এই তিনটা রিজিয়নের মাঝখান বরাবর কি সে অবস্থান করতেছে। আর তো মোটামুটি আমরা জানলাম যে স্টোমাকটা কোন জায়গায় সিচুয়েটেড করে। এখন স্টোমাকের জন্য আমরা ক্যাপাসিটি নির্ণয় করি যে স্টোমাকটা কতটুকু তার পেটের মধ্যে কতটুকু আয়ত্ত নিয়ে থাকে, ঠিক আছে? ক্যাপাসিটি নির্ণয় করলে যে যখন একটা সদ্য শিশু বাচ্চা জন্ম নেয় তখন তার পেটের স্টোমাকের যে আয়তন থাকে সেটা 30 থেকে 50 মিলিলিটার থাকে, ঠিক আছে? তার যে যতটুকু জায়গা থাকে আপনার ওই স্টোমাকের মধ্যে নিউ বর্নের বাচ্চাদের ক্ষেত্রে 30 থেকে 50 মিলিলিটার। আর যখন অ্যাডাল্ট পিপল হয়ে যায় তখন তাদের ক্ষেত্রে 1000 থেকে 1500 মিলিলিটার পর্যন্ত আয়তনের এরকম স্টমাক হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা এখন জানতে পারলাম ক্যাপাসিটি বিষয়ে জেনে ফেললাম। এখন আমরা কিছু জানবো যে অরিফেস বিষয়ে জানবো, অরিফেস, ঠিক আছে? এখানে আপনার দুইটা অরিফেস আছে, একটা হলো কার্ডিয়াক অরিফেস, একটা হলো পাইলোরিক অরিফেস। এই বিষয়ে অলরেডি একটু আগে বলছি যে আমাদের এই জায়গাটা বলতেছে কার্ডিয়াক অরিফেস এবং এই জায়গাটাকে বলতেছে আমাদের কি, যে এখানে এই জায়গাটা বরাবর বলতেছে কি যে পাইলোরিক অরিফেস। দুইটা তো আমাদের স্টমাকে অরিফেস বিষয়ে জেনে ফেললাম। এখন আমরা জানবো কার্ভেচার, ঠিক আছে? কার্ভেচার হলো যে বক্র অংশ যত যেখান থেকে বেঁকে গেছে আর কি। তো কার্ভেচার এখানে দুইটা আছে, একটা হলো গ্রেটার কার্ভেচার, এই জায়গা বড় বড় গ্রেটার কার্ভেচার, এই যে আমি লিখে দিলাম। আর এইখান যে বেঁকে গেছে এই জায়গাটা হলো লেজার কার্ভেচার, এই যে আমি এখানে পয়েন্ট টান করে লিখে রেখেছি। আপনারা চাইলে আপনাদের খাতার মধ্যে নোট করে নিন, না হলে আপনারা ভুলে যাবেন, এরকম দেখে একবার করে মুখস্থ করতে পারবেন না। আশা করি এগুলো আপনাদের রিপোর্ট এবং ক্রিটিক্যাল বিষয়গুলো বুঝতে খুবই উপকারী হবে। রিপোর্টে যখন লেখা থাকে অনেক কিছু কমেন্টসে, তারপরে ডিসক্রাইব দিয়ে থাকে যে কোন জায়গায় কোন অংশ, এগুলো আপনারা তো দেখা যায় এরকম বেসিক না থাকলে আমরা বুঝতে পারবেন না। তো যাই হোক, দেখেন দেখতে পারতেছেন লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার গেল। তারপর হলো সারফেস, এখানে আমাদের দুইটা সারফেস আছে, ঠিক আছে? সারফেস মানে কি তল। আচ্ছা, অ্যান্টেরো সুপিরিয়র আর পোস্টেরো ইনফিরিয়র। এখন কথা হলো আমরা তো অনেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র সুপিরিয়র এগুলো বুঝি না, তাহলে আমরা কিভাবে বুঝবো? আসলে জ্ঞানের লেভেল এত যদি আমাদের উইক থাকে তখন আসলে আমরা সেই লেভেলে পৌঁছতে পারবো না এবং রুগীর সেই কন্ডিশনটা ধরতেও পারবো না, ঠিক আছে? এগুলো আমাদের বেসিক জিনিস, এগুলো জেনে রাখতে হবে। দেখা যায় অ্যান্টেরিয়র সুপিরিয়র, হ্যাঁ? তো অ্যান্টেরিয়র হলো সামনের দিকে, পোস্টেরিয়র হলো পিছনের দিকে। আমার একটা ধরেন এই যে এটা, ঠিক আছে? এই হলো আমার একটা ব্যক্তি,
যদি ধরেন তাহলে তার এই বরাবর হলো সামনে অ্যান্টেরিয়র, এবং তার পিছনের দিকে যদি এই পিছন বরাবর তার হলো পোস্টেরিয়র, তাহলে এটা হলো অ্যান্টেরিয়র, এটা হলো পোস্টেরিয়র, ঠিক আছে। তারপর হলো এখানে সুপিরিয়র মানে কি উপরের দিকে, এটা বলে সুপিরিয়র, আর নিচের দিকে বলা হয় ইনফিরিয়র, ঠিক আছে। এবং ল্যাটারাল হলো পার্শ্ব বরাবর ল্যাটারাল। তো আমি মোটামুটি একটু বুঝিয়ে দিচ্ছি। তো সেই বরাবর অনুযায়ী আমরা চিন্তা করি, ধরেন এটা স্টমাক এবং বলতেছে অ্যান্টেরো সুপিরিয়র, তাহলে এই হলো অ্যান্টেরো এবং সুপিরিয়র, অর্থাৎ অ্যান্টেরো সুপিরিয়র বরাবর, এই অ্যান্টেরো এবং সুপিরিয়র বরাবর একটা সারফেস, এবং যদি এরকম স্টমাকটা ধরি অ্যান্টেরো এবং সুপিরিয়র বরাবর সারফেস, আর একটা হলো পোস্টেরো ইনফিরিয়র, অর্থাৎ পোস্টেরিয়র বরাবর এবং ইনফিরিয়র নিচে বরাবর এতটুকু মিলে একটা সারফেস। তাহলে এতটুকু অর্ধেক অংশ একটা সারফেস স্টমাকে, আর বাকি অর্ধেক অংশ হলো আরেকটা সারফেস। এই হলো দুইটা সারফেস। এখন আমরা যদি এটা সাব ডিভিশনস করি, এটা যদি ভাগ করি, ঠিক আছে, আমরা স্টমাককে যদি ভাগ করি তাহলে তিনটা ভাগে ভাগ করা যায়। যেরকম দেখেন ফান্ডাস, বডি, পাইলোরি, ঠিক আছে, তিনটা ভাগ হলো। তাহলে এখানে আমরা দেখার চেষ্টা করি ফান্ডাস কি। আমাদের স্টমাকের এই জায়গা বরাবর ফান্ডাস, ঠিক আছে, এই জায়গা বরাবর কি ফান্ডাস, আর বডি কি আমাদের এই যে স্টমাকের পুরাটা যে দেহ বা শরীর, সেটাকে বলা হয় বডি। এবং পাইলোরি কি আমাদের যে একদম, এই যে আমি দেখেন এইখানে আহ, এঁকে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, যে এই এই জায়গাটা, ঠিক আছে, এখানে যেখানে স্টমাকটা শেষ হয়েছে সেই জায়গার এই জায়গায় যে বরাবর একটা ভাঁজ পড়েছে, এই জায়গাটার মধ্যে ওটা পাইলোরিক বলা হয়, ঠিক আছে। তো তিনটা অংশ এখানে। তো আমরা কি দেখানো যাবে, যে স্টমাকের কয়টা অংশ, তিনটা অংশ দেখানোর চেষ্টা করছি। আরো কিছু যদি আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা একটা দাগ দিয়েছি, এই দাগটা এখানে আপনার দুইটা আহ, দুইটা অ্যান্ট্রাম রয়েছে, ঠিক আছে। একটা হলো আপনার পাইলোরিক অ্যান্ট্রাম, ঠিক আছে, এইখান বরাবর আহ, এই এখানে আমি কিছু আরো কিছু ডিসক্রাইব করতেছি। যেমন ধরেন এখানে আমি একটা দাগ দিয়েছি, এবং এই দাগ থেকে আপনার পালভেরিক সালকাস ইন্টারমিডিয়াস পর্যন্ত, হ্যাঁ, এটা হলো আপনার অ্যাঙ্গুলার নচ। এই দাগটাকে কি বলা হয়, অ্যাঙ্গুলার নচ, এবং অ্যাঙ্গুলার নচ এবং সালকাস ইন্টারমিডিয়াস থেকে, তাহলে অ্যাঙ্গুলার নচ এবং সালকাস ইন্টারমিডিয়াস এর মাঝ বরাবর জায়গাটা বলা হয় কি, পাইলোরিক ফ্যান্টাম। এবং আমরা যদি সালকাস ইন্টারমিডিয়াস এবং এই যে আরেকটা দাগ দিয়েছে, যে এই জায়গাটা হলো পাইলোরাস, এটা কি পাইলোরিক অ্যান্ট্রাম, এটাকে বলা হলো পাইলোরাস। এই দুইটার মাঝখানে থাকে হলো পাইলোরিক ক্যানাল, এই জায়গাটা কি বলা হয়, পাইলোরিক ক্যানাল। আর এই জায়গায় কি বলা হয়, যে পাইলোরিক অ্যান্ট্রাম। তাহলে এটা হলো পাইলোরিক অ্যান্ট্রাম, এটা হলো পাইলোরিক ক্যানাল। এবং এদেরকে কে বিভক্ত করতেছে, সেটা হলো অ্যাঙ্গুলার নচ, তারপর হলো সালকাস ইন্টারমিডিয়াস, আর একটা হলো পাইলোরাস। মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতেছেন। এবং আমি আরো যদি বুঝিয়ে বলি, আবার যদি রিপিট করি, তাহলে এ হলো আমাদের স্টোমাক। স্টোমাকের মধ্যে এখানে আমাদের তিনটা ভাগে ভাগ হচ্ছে, ফান্গাস, বডি এবং পাইলোরিক। এবং এখানে দুইটা কার্ভেচার আছে, গ্রেটার কার্ভেচার, লেজার কার্ভেচার। এবং এইখানে আমাদের কি মিড লাইন বরাবর একটা ইয়ে করে আমরা দুইটা ওরিফেস দেখলাম, কার্ডিয়াক ওরিফেস, আর একটা হলো কার্ডিয়াক ওরিফেস, আর একটা হলো কি দেখলাম আমরা, সেটা হলো পাইলোরিক ওরিফেস, দুইটা ওরিফেস দেখলাম। এবং এর পাশাপাশি এখানে আমরা যে ইম্পর্টেন্স গুলো দেখি, যে এখানে কি কি রোগ হওয়ার সম্ভাবনা আছে, বা পরবর্তীতে কি কি ঝুঁকির মুখে পড়তে পারে, এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বলবো। আপাতত আপনাদেরকে স্টোমাক বিষয়ে মোটামুটি ধারণা দিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই উপকার এসেছে। তো আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের পেজের সাথে যুক্ত থাকুন, ফেসবুকের সাথে, ইউটিউব, ইউটিউব যে আমাদের চ্যানেল আছে সেই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।